স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। গতকালকে আমি এই রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমরা কমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়েছো। সেখানে যে প্রশ্নগুলো সর্বাধিক তোমরা জিজ্ঞাসা করেছো সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। আজকে আলোচনার বিষয়গুলো তোমরা বোর্ডে দেখে নাও। সাপ্লি এক্সাম কবে, অর্থাৎ প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাপ্লির পরীক্ষা কবে। আর এখানে আরেকটা বিষয় তোমাদের বলে নিই, গতকালকে তোমরা অনেকেই একটা নোটিশ, কলেজের নোটিশ, সেটা আমাকে দিয়েছো হোয়াটসঅ্যাপে, জানতে চাইছো যে এই কলেজের নোটিশটায় বলা হচ্ছে যে সাপ্লি পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত এরকম ধরনের কিছু লেখা আছে। তবে এই বিষয়ে তোমাদের ক্লিয়ার করব যে প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষা কি শুরু হয়ে যেতে চলেছে, সমস্ত বিষয় আজকে বলবো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় 3 নম্বর সেমিস্টার এবং 1 নম্বর সেমিস্টার, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে। প্রথম সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে শুরু হবে, কারণ 13 তারিখে ফেব্রুয়ারির অ্যাডমিট পেয়ে যাচ্ছ তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। এবার তোমরা অনেকে জানতে চেয়েছো আইডিসি সাবজেক্টে সাপ্লি পেলে কি হবে, কারণ এটা কলেজে পরীক্ষা হয়, এই সাবজেক্টে সাপ্লি পেলে কি হবে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কোন সেমিস্টারে বলছে কোন সেমিস্টারে বেশি সাপ্লি পায় ছাত্রছাত্রীরা, কোন সেমিস্টারে ছাত্রছাত্রীরা বেশি সাপ্লি পায় সেটা নিয়েও আলোচনা করব। তাহলে এক এক করে বিষয়গুলো বোঝার চেষ্টা করো। এখানে দেখো সেমিস্টারে মানে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাপ্লির পরীক্ষা কবে। এখানে এটা তো ইউনিভার্সিটি ক্লিয়ার করে দিয়েছে যে থার্ড সেমিস্টারে সাপ্লির পরীক্ষাটা কবে হচ্ছে, কারণ এখানে বলা হয়েছে যে 13/2/25 এই তারিখে কি হচ্ছে, থার্ড সেমিস্টারে যাদের সাপ্লি আছে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে, অর্থাৎ 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। 20/2 থেকে পরীক্ষা শুরু, 20/2 থেকে পরীক্ষা শুরু, এটা সিবিসিএস সিস্টেম অর্থাৎ ওল্ড সিলেবাসের ক্ষেত্রে। এবারে যারা প্রথম সেমিস্টারে তোমরা সাপ্লি দেবে, তোমাদের কোনো কোনো মানে ক্ষেত্রে কি আছে, সিবিসিএস এর স্টুডেন্ট আছো, সিবিসিএস এর স্টুডেন্ট আছো, আর মানে কেউ কেউ তোমরা সিসিএফ এর স্টুডেন্ট আছো, অর্থাৎ মানে তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সাপ্লি আছে তোমরা ওল্ড সিলেবাসের কিছু স্টুডেন্ট আছো এবং কিছু নিউ সিলেবাসের স্টুডেন্ট অর্থাৎ সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট আছো। তোমাদের সাপ্লির পরীক্ষা সংক্রান্ত ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল নোটিশ জানানো হয়নি। তবে যে সিস্টেমটা প্রতিবারে হয়ে থাকে, যে প্রথম সেমিস্টারের পরীক্ষা যখন হয়ে থাকে তখনই প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষা হয়ে থাকে। তবে এবারে যে বিষয়টা দেখা যাচ্ছে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা থার্ড সেমিস্টারের পরীক্ষার আগে হচ্ছে, তাই এখনও কিন্তু এটার মধ্যে একটা সমস্যা থেকে যাচ্ছে, যে এই সমস্যাটা দুটো বিষয় আসতে পারে। এর উত্তর হচ্ছে দুটো, যে কবে হতে পারে এই প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষা। দেখো, এক তো থার্ড সেমিস্টারের যে পরীক্ষা তোমাদের তার আগে হতে পারে, আবার থার্ড সেমিস্টারের পরীক্ষার পরে হতে পারে। বেশিরভাগ সম্ভাবনা আছে থার্ড সেমিস্টারের পরীক্ষার আগে সাপ্লির পরীক্ষাটা হয়ে যাওয়ার প্রথম সেমিস্টারে সিসিএফ এবং সিবিসিএস সিস্টেমের। ভালো করে বুঝবে, থার্ড সেমিস্টারের যে পরীক্ষা তার আগেই প্রথম সেমিস্টারে সাপ্লি পরীক্ষা হয়ে যেতে পারে। এবারে থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে, দেখো থার্ড সেমিস্টারের পরীক্ষা যদি প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু হয়, পুরো ফেব্রুয়ারি মাসটা কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা করে চলে যাবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির পরে মার্চের 20 তারিখ বা তোমাদের 15 তারিখের মতো থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে পারে। তাহলে কি বললাম, মার্চের 15 বা 20 তারিখ করে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে পারে, তার আগে প্রথম সেমিস্টারের সাপ্লি পরীক্ষাটা হয়ে যেতে পারে। এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন, যদি প্রথমে পরীক্ষাটা না হয় সাপ্লি, অর্থাৎ থার্ড সেমিস্টারের আগে যদি সাপ্লির পরীক্ষাটা না হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই থার্ড সেমিস্টারের
সম্পূর্ণ পরীক্ষা কমপ্লিট হতে সময় লাগবে প্রায় তোমাদের মার্চ মাস চলে যাবে, এপ্রিলের প্রথম চলে আসবে। তাহলে এপ্রিল মাস পর্যন্ত যদি সময় লেগে যায়, তাহলে যদি পরে হয় তাহলে কিন্তু সেই এপ্রিলের 15-20 তারিখ করে প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষাটা হতে পারে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে যত দিন না অফিসিয়াল নোটিশ আসছে ততদিন কিন্তু সঠিকভাবে কিছু বলা যায় না। এখানে প্রথম সেমিস্টারের সাপ্লি পরীক্ষার দুটো অনুমান করা যাচ্ছে, দুটো সময় অনুমান করা যাচ্ছে। এক তো প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষার গ্যাপে মাঝখানে হতে পারে, এবং আরেকটা থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরে শেষে হতে পারে। কিন্তু কখনোই থার্ড সেমিস্টারের পরীক্ষার সঙ্গে প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষা হওয়া কখনোই সম্ভব নয়। কারণ অনেক স্টুডেন্ট থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে, তাদের দুটো একটা পেপারে প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, তারাও পরীক্ষা দেবে। তাই সেই সাপ্লির পরীক্ষা দেবে না তারা যে সেমিস্টারে পড়ছে সেই সেমিস্টারে পরীক্ষা দেবে, এটা কিন্তু একটা সমস্যা তৈরি হবে। তাই এই থার্ড সেমিস্টারের সঙ্গে প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষা কখনো হওয়া সম্ভব নয়। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারলে। আর থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে তোমরা বারবার জিজ্ঞাসা করছো। দেখো, থার্ড সেমিস্টারের পরীক্ষা প্রথম সেমিস্টারে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে তারিখপত্র যে প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারির 20 তারিখ থেকে শুরু হচ্ছে, এরকম কোনো বারেই হয়নি। প্রত্যেকবারে কি হয়, থার্ড সেমিস্টারের পরীক্ষা আগে, প্রথম সেমিস্টারের পরীক্ষা তারপরে হয়। এবারে যেহেতু এটা জানিয়ে দেওয়া হয়েছে যে 20 তারিখ থেকে বা 20 তারিখের মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি, তা পুরো ফেব্রুয়ারিটাই তোমাদের চলে যাচ্ছে প্রথম সেমিস্টারের পরীক্ষা করে। মার্চের দিকে তোমাদের মার্চের 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে পারে। এখনও কিন্তু বলছি ইউনিভার্সিটি নোটিশ দেয়নি, এটা একটা অনুমান করা হচ্ছে। যদি নোটিশ দেয়, কি নোটিশ দেবে সেটা ইউনিভার্সিটি জানে, যে প্রথম সেমিস্টারের সঙ্গেও থার্ড সেমিস্টারের পরীক্ষা করাতে পারে, বা প্রথম সেমিস্টারের পরীক্ষা ধরো 20 তারিখ থেকে শুরু হলো, সেখানে 25 তারিখ বা 28 তারিখ থেকেও শুরু হয়ে যেতে পারে থার্ড সেমিস্টারের পরীক্ষা, সেটা নোটিশ দিলে সেটা বোঝা যাবে। এখন তোমাদের করণীয় যেটা, যে এখানে তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছো যে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি আছে তোমরা কি করবে। আর থার্ড সেমিস্টারের তোমাদের করণীয় কি, তোমরা যারা নতুন সিলেবাসে পড়াশোনা করছো তোমাদের সিলেবাসটাকে যত তাড়াতাড়ি পারো কমপ্লিট করা, কারণ তোমাদের সময় হয়ে আসছে পরীক্ষার, ঠিক আছে। তাই পরীক্ষার সময় যেহেতু হয়ে আসছে, কারণ পরের সেমিস্টারে কিন্তু গ্যাপটা আর পাবে না, সেই কারণে মানে যেহেতু সময় হয়ে আসছে তোমরা কিন্তু সিলেবাস যেটুকু বাকি আছে তোমরা যত তাড়াতাড়ি পারো সিলেবাসটাকে কিন্তু কমপ্লিট করে নাও। কারণ তোমাদের দেখছো কলেজে অলরেডি টিউটোরিয়াল মানে শুরু হয়ে গিয়েছে, আর টিউটোরিয়ালের 1 মাসের মধ্যে কিন্তু ফাইনাল পরীক্ষা যেটা হয় সেটা হয়ে যায় প্রতিবারে। ক্যালকাটা ইউনিভার্সিটি এরকম সিস্টেমেই চলে। তাই তোমরা তোমাদের সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করো। এবারে আইডিসি পেপারে সাপ্লি পেলে কি হবে। দেখো, আইডিসি পেপারে সাপ্লি পেলে কি হবে, আইডিসি পেপারটা সম্পূর্ণ কলেজের ওপরে, অর্থাৎ কলেজ কোয়েশ্চেন পেপার তৈরি করেছে, কলেজ পরীক্ষা নিয়েছে, আবার কলেজই সাপ্লি খাইয়েছে। তাই কলেজই এটা কিন্তু ঠিক করতে পারবে। অর্থাৎ তোমার যদি এখন প্রথম সেমিস্টারে সাপ্লি থাকে, এখন তুমি সেই সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাবে, সেটা কলেজ নোটিশ দেবে। কলেজ নোটিশ দিয়ে মানে প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আইডিসি সাবজেক্টের ওপরে কখন হতে পারে। প্রথম সেমিস্টারে যাদের আইডিসিতে সাপ্লি আছে তারা এখন সাপ্লি ক্লিয়ার করতে পারবে থার্ড সেমিস্টারে এসে। সেকেন্ড সেমিস্টারে যদি কারোর আইডিসি পেপারে সাপ্লি থাকে, সে ফোর্থ সেমিস্টারে গিয়ে আইডিসি পেপারের সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাবে। আরেকটা বিষয় বলি, সামার ইন্টার্নশিপের যে ব্যাপারটা আছে এটা নিয়ে খুব সচেতন থাকবে। যখন সামার ইন্টার্নশিপ সম্পর্কে যা হবে সেটাতে তোমরা অংশগ্রহণ করবে, কলেজ থেকে যেমন বলা হবে সামার ইন্টার্নশিপ সম্পর্কে সেগুলো করার চেষ্টা করবে। কারণ এবারে কি হয়েছে, সামার ইন্টার্নশিপ নিয়েই কিন্তু মানে সামার ইন্টার্নশিপটা নিয়েই অনেকের কিন্তু সেমিস্টার নট ক্লিয়ার দেখিয়েছে। তাই সামার ইন্টার্নশিপ সম্পর্কে তোমাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে। এবারে শেষ যে প্রশ্ন তোমাদের, যে কোন সেমিস্টারে সবথেকে বেশি সাপ্লি আসে, সবথেকে বেশি সাপ্লি আসে প্রথম সেমিস্টারে। কারণ প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীরা নতুন কলেজে অ্যাডমিশন হয় এবং তাদের সেভাবে সিলেবাস বুঝে উঠতে সময় লাগে। যে কলেজের যে একটা সিস্টেম, স্কুলের সিস্টেম আলাদা, কলেজের সিস্টেম আলাদা, সেই কলেজের সিস্টেম বুঝতে সময় লাগে। যদি একটা 5th সেমিস্টারের স্টুডেন্ট, একটা 6th সেমিস্টারের স্টুডেন্ট বা একটা 4th সেমিস্টারের স্টুডেন্ট কখনো সাপ্লি বেশি পায় না, প্রথম সেমিস্টারে সে বেশি সাপ্লি পায়। কেন প্রথম সেমিস্টারে সাপ্লি পায়, কলেজের সিস্টেমটা কিন্তু স্কুলের সিস্টেম থেকে সম্পূর্ণ আলাদা। এই সিস্টেমের কারণে বিভিন্ন সিস্টেম সেটা হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কেউ
তেমনভাবে মানে বলছে না যে স্কুলে পড়লে কি হয়, বারবার বলে পড়তে হবে পড়তে হবে। কলেজে সেরকম কোনো ব্যাপার নেই, কলেজে সম্পূর্ণ নিজের দায়িত্বে পড়াশোনা করা, ঠিক আছে, সেটা একটা ব্যাপার। এবার প্রশ্নপত্রের যে ব্যাপার, যে প্রিভিয়াস ইয়ার্স থেকে পড়লে কলেজের ক্ষেত্রে অনেকটাই কমন আসে, সেই প্রিভিয়াস ইয়ার্স অনেক ছাত্রছাত্রী ফলো করে না, সেখানে সেই স্কুলের মতো অধ্যায়, চ্যাপ্টার, সিলেবাস সেগুলো শেষ করতে চায়, সেগুলো শেষ করতে, হ্যাঁ সেগুলো শেষ করা ভালো, তবে আগে প্রিভিয়াস ইয়ার্স তো ফলো করতে হবে। কারণ স্কুলের মতো যদি তোমরা করো, স্কুলে কত সময় পেতে পড়ার, এখানেও যদি সেই পদ্ধতি তোমরা মানে চালাও, সেখানে কিন্তু মানে শেষ করতে পারবে না, সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবে না। তোমাকে প্রথমে দেখতে হবে যে আমার যে সিলেবাসটা আছে সেখানে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়ে নিতে হবে, মানে পুরো সিলেবাসটাকে, তারপরে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আরেকটা বিষয় এখানে বলে নিই, যদি প্রথম সেমিস্টারের পরীক্ষার পরে থার্ড সেমিস্টারের পরীক্ষা হয় না, থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র কিন্তু অনেকটাই কঠিন হবে। কারণটা কি আছে জানো? কারণটা হচ্ছে থার্ড সেমিস্টারের এবং প্রথম সেমিস্টারে মাইনর যে সাবজেক্ট আছে, মাইনর সাবজেক্টের সিলেবাস কিন্তু এক। প্রথম সেমিস্টার ওই একই সিলেবাসে প্রথম সেমিস্টারে যদি পরীক্ষা দিয়ে দেয় স্টুডেন্টরা, তারপরে তোমরা গিয়ে থার্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, ওই প্রথম সেমিস্টারের প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের কিন্তু কমন আসবে না, সেই কোয়েশ্চেন কিন্তু চেঞ্জ হবে, একটা দুটো সেম আসতে পারে, কিন্তু প্রায় বেশিরভাগ প্রশ্ন কিন্তু অন্য থাকবে। তাই তোমাদের একটু বেশি করে পড়তে হবে। তাই থার্ড সেমিস্টার তোমরা সচেতন হও, তোমরা খুব ভালো করে কিন্তু এখন থেকে নিজেদের তৈরি করো। আর প্রথম সেমিস্টার তোমাদের তো রুটিন প্রায় দিয়ে দিয়েছে, ধরে নিতে পারো, তোমাদের তো পরীক্ষা এসেই গিয়েছে, তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট